গাজা ইসরায়েল সংঘাতে বরাবরই তুরস্ককে পাশে পেয়েছে হামাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হামাসের এই যুদ্ধকে মুক্তির আন্দোলন বলে সম্মান জানিয়েছেন। তুরস্ক ও হামাসের হাতে হাত মেলানোর ব্যাপারেই বিশ্বের পশ্চিমা দেশগুলো সমানে চোখ রাঙিয়ে গেলেও পিছপা হয়নি এরদোয়ান। তারই ধারাবাহিকতায় এবার দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়ে আবারও তুমুল আলোচনায় এসেছে তুরস্ক। গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য দিয়েছেন দুই কর্মকর্তা। তারা বলেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। ইসরায়েলি অপশক্তির বিরুদ্ধে তুরস্কের এমন সরাসরি পদক্ষেপে বেজায় ক্ষেপেছে ইসরায়েল। গত বৃহস্পতিবার এই খবর আসার পর থেকে ক্ষোভে ফুঁসছে ইসরায়েলিরা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ্জু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করে তাতে অভিযোগ করেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি আরও লিখেছেন, স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। তবে এই আগুনে ঘি ঢেলেছে এরদোয়ান নিজেই। গত শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজায় ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে চায়। কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এক ঘোষণায় ইসরায়েল গাজার চলমান সংকটের পেছনে পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। একই পথে হেঁটেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও। তিনি বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা, যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্যে বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি। কিন্তু তুরস্কের এই সিদ্ধান্ত তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। কারণ যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয়। এটি আমাদের লক্ষ্য। এরদোয়ান বলেন, আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা আমাদের দেশের মানচিত্রে কোনো রকম সংঘর্ষ, রক্তপাত ও অশ্রু দেখতে চাই না। এদিকে গত মাসের শেষের দিকে হামাস নেতা ইসমাইল হানিয়েকে আমন্ত্রণ জানিয়েছিলেন তুর্কি রাষ্ট্রনেতা এরদোয়ান। সেই আমন্ত্রণকে স্বাগত জানিয়ে ইসমাইল হানিয়ে এরদোয়ানের সাথে দেখা করেন। এই সাক্ষাতের খবরে আগুন ধরে যায় পশ্চিমাদের গায়ে। সে সময় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও উল্লেখ করেছিলেন এরদোয়ান। দুই পক্ষের এই কাদা ছোড়াছুড়ি কতদূর আগায় সেটি এখন দেখার বিষয়।